আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব হিকারি ফ্যাটলক মেশিনের কিভাবে ফানের বেল্ট চেঞ্জ করতে হয়। তো সর্বপ্রথম আপনারা ট্যাঙ্কিটা খুলে নেবেন। ট্যাঙ্কিটা খোলার পরে মোটরটা খুলবেন। খোলার পরে উপরে যে কাভারটা আছে ওই কাভারটা খুলবেন। এই যে দেখেন, আমরা যে ট্যাঙ্কি খোলার পরে কালো যে কাভারটা ছিল ওটা খুলে নিলাম। তারপরে যে উপরে যে নাক কাভারটা আছে ওই কাভারটা খুলে নেবেন। সুন্দরভাবে কাভারটা খুলে নেবেন। এই যে দেখছেন আমাদের খলিল ভাই কাভারটা খুলতেছে। তারপরে আপনারা এই যে শেপটা, মেইন শেপটা থাকে ওটা হলো দুইটা বাস। আপনারা প্রথম বাসটা যে আছে আপনারা ওই ইয়েটা মেইন শেপটা খুলে নেবেন। আস্তে আস্তে টোকা টোকা বাড়ি দিতে হবে, কারণ এই জায়গায় জোরে প্রেসার দিয়ে বাড়ি দিলে কিন্তু হবে না। আস্তে আস্তে টোকা টোকা বাড়ি দিয়ে আপনারা কাভারটা খুলে নেবেন, মেইন শেপটা খুলবেন। এই যে দেখেন আমরা কিভাবে খুলি। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন, ফুল না দেখলে বুঝতে পারবেন না। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখেন আমরা মেইন শেপটা খুলে নিলাম। এই যে দেখেন আমরা মেইন শেপটা খুললাম। তারপরে এই যে আমাদের যে মেইন শেপ যে টাইমিং বেলটা আছে, মেইন টাইমিং বেল, ওই টাইমিং বেলটা আমরা খুললাম। এই যে দেখেন আমরা খুললাম। তারপরে এই যে দেখেন আমরা সেই ফানের বেলটা এটা করলাম। দেখেন দাঁতগুলো একবারে সব নষ্ট হয়ে গেছে। তো এই যে আমাদের নতুন আর একটা বেল আছে, অবশ্যই আপনারা বেলে একটা নাম্বার আছে, নাম্বারটা দেখে নেবেন। এই যে দেখেন আমাদের নতুন বেলটা এখন আমরা ভিতরে লাগাবো। আর অবশ্যই লাগানোর সময় খেয়াল রাখবেন বেলের ভিতরে যেন তেল তেল ফুটতেই পারবে না, কারণ বেলের ভিতরে যদি তেল পড়ে তাহলে বেলের টেম্পারটা চলে যায়। বেলটা অনেক অল্প কয়েকদিন টিকে, বেশি দিন লাস্টিং করে না। তো এই যে দেখেন প্রথমে আপনারা সুন্দর মতো বেলটা ঢুকাই নেবেন। আর অবশ্যই এই কাজগুলো কিন্তু আপনারা সূক্ষ্মভাবে করবেন, সূক্ষ্মভাবে না করলে যে কোনো একটা ঝামেলা হইতে পারে। এই যে দেখেন আমরা বেলটা ঢুকাই নিলাম, সুন্দরভাবে বেলটা ঢুকাই নিলাম। এখন আমরা এই যে দেখেন আমরা অয়েল পাম্পের নিচে কিন্তু অনেক ময়লা আছে, অবশ্যই আপনারা কিন্তু এটাকে দেখে নেবেন। পাম্পটা যত সম্ভব পাম্পটা পরিষ্কার করে দিবেন, তাহলে মেশিনটা তেল উঠতে পারবে, মেশিনটা ভালো চলবে, দ্বিতীয়বার খোলা লাগবে না। তো এই যে দেখেন আমরা অয়েলটা পরিষ্কার করে নিলাম। এই যে মেশিনটা আমরা নেটটা পরিষ্কার করে দিলাম। তো আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন। আমাদের ভিডিওগুলো যদি ফুল না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখেন এখন এই যে ট্যাঙ্কির নিচে একটা কালো কাভার আছে, অবশ্যই কালো কাভারটা লাগাই নেবেন, নাহলে ওই পানের ওই জায়গায় আপনার তেল যাবে, তেল গিয়ে বেলটা নষ্ট হয়ে যাবে। তারপরে আপনারা ট্যাঙ্কিটা লাগাবেন। এই যে দেখেন আমাদের ট্যাঙ্কিটা আমরা লাগানো শেষ। এখন আমরা নাটগুলো, চারটা নাট আছে 5 নাম্বার এলেঙ্গি, নাটগুলো টাইট দিয়ে নেব। এই যে দেখেন আমরা কিভাবে কাজটা করি। অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজটা করি। আর অবশ্যই আপনারা এই জায়গায় খেয়াল রাখবেন, আপনার কফলিনের যে কাভারটা থাকে কফলিনটা সুন্দর মতো লাগাই নেবেন, নাহলে কিন্তু মেশিন কিন্তু চলবে না, কিছুদিন পরে পরে আবার সমস্যা দিবে। এই যে কফলিনটা অবশ্যই আপনারা দেখা কফলিনটা নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন। আর তারপরে এই যে মোটরটা অবশ্যই এটা খেয়াল রাখবেন, মোটরটা লাগানোর সময় এনে একটা অয়েল সেল আছে, তারপরে মোটরের যে হোম পজিশন এই হোম পজিশন করে নেবেন, নাহলে কিন্তু নাইফে ঝামেলা করবে। তো এই যে দেখেন আমরা এখন মোটরটা লাগাইলাম। এই যে মোটরের যে কাভারটা আছে আমরা কাভারটা লাগাই নিব। আর এই যে দেখেন আমাদের মেশিনের হোম পজিশন ঠিক আছে। এই যে দেখেন হোম পজিশন পিছনে ভাড়া দিলে নিডেল বার উঠে যাবে। এই যে দেখেন আমরা চালাইতেছি মেশিন, কোনো স্কিপ নাই, কোনো সুতা কাটবে না, কোনো কিছু করবে না। এই যে দেখেন।